আপনারা আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই হুজুরের নাম মুফতি মাহমুদুল হাসান গুনবী অথবা মাহমুদুল হক গুনবী, এরকম নাম। আমি নামটা অতভাবে দেখি নাই, সঠিক নাম আপনারা জানিয়ে দিয়েন আমাকে। তো আমি আজকে লম্বা সময় ধরে আর কি ওনাকে ফলো করি। তো এই যে হুজুর, আমি আসলে বাংলাদেশে বহু প্রকারের হুজুর দেখছি আর কি। তো এই ব্যক্তিটাকে আমার খুব পছন্দ হয়েছে। এই ব্যক্তিটাকে পছন্দ হওয়ার কারণ এদেশে বহু হুজুর আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, যারা ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়। এরকম হুজুরের অভাব নাই, বাংলাদেশে অভাব নাই। কিন্তু এনার ভবিষ্যৎ আমি জানি না, কারণ ভালো মানুষ যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যাইতে পারে, আবার খারাপ মানুষ যে কোনো মুহূর্তে ভালো হয়ে যাইতে পারে। তো আজকে 2025 সালের ডিসেম্বর মাসের না 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 25 সালের সেপ্টেম্বর মাসের 27 তারিখ, আজকে পর্যন্ত আমি এই হুজুরকে মানে যতটুকু দেখেছি এবং এনাকে নিয়ে যতটুকু ভেবেছি এবং বুঝেছি ওনার কথাবার্তা, ওনার আচার আচরণে, তো উনি এমন একজন মানুষ যে উনি আজ পর্যন্ত উনি সঠিক কথাই বলেছেন। এবং উনি যে সময় সঠিক কথাগুলো বলেন, এ সময় ওনার কাছে কে বসে আছে, কে সরকার বাহাদুর, উনি এগুলো দেখেন না। তো এটা খুব ভালো লাগে। আসলে একটা দেশকে সুন্দর করার জন্য তো একজন ওমরেরই দরকার, তাই না? একজন ওমরের দরকার। তো ওনাকে নিয়ে আলোচনা সমালোচনাও হয় মাঝে মধ্যে, তবে খুব বেশি একটা না, আমরা খুব বেশি একটা দেখি না। উনি এর মাঝে উনি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন উনি গিয়েছিলেন, জেলখানাতেও মনে হয় গিয়েছিলেন। তো এনার কথাটা ভালো লাগে। তো আমার মূলত কথা বলার উদ্দেশ্য প্রথমত হলো ওনার প্রতি রিসপেক্ট, যে হুজুর আপনি এভাবে সত্যের উপরে থাকেন, সঠিক পথে থাকেন, এটা ভালো। এটা আল্লাহ তাআলাও হয়তো এর বিনিময়ে আপনাকে উত্তম কিছু দান করবেন মৃত্যুর পরে, যেহেতু হুজুর মানুষ। আর তারপরে হলো ওনার থেকে এদেশের হুজুরদেরকে শিক্ষা নিতে হবে যে টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। ওনাকে দেখে এদেশের আরেকজন ব্যক্তির নাম আমি আপনাদেরকে বলি, যতটুকু বলবো এতটুকু বুঝেন। ইনি হলেন উনি মারা গেছে আল্লামা জুনায়েদ বাবুনগরী। আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব সম্পর্কে আমার কাছে যতটুকু তথ্য প্রমাণাদি আছে, জুনায়েদ বাবুনগরীকেও কিন্তু আপনার বহুত টাকা পয়সা দিয়ে কিনতে চাইছিল কোনো একটা সময়, হ্যাঁ। তো জুনায়েদ বাবুনগরী লাথি মেরে ফেলে দিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী, ঠিক আছে। তো এই হুজুরকেও আমি দেখছি এখনও পর্যন্ত উনি সঠিক পথে আছেন এবং সঠিক কথা বলতে উনি কাউকে ডরান না, ভয় পান না। এটা অনেক ভালো গুণ। তো এইটা দেখে দেখে আপনার ওই যে হুজুরে কি আপনার শিক্ষা নিতে হবে। আরেকটা কথা হলো ওই যে কিছু কিছু হুজুর বাংলাদেশে বলে মিষ্টি খাওয়া সুন্নাত, হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নাত, নবীজি মিষ্টি খাইছেন, এরকম সুন্নাত টুন্নাত বলে আর কি। একটা হাদিসও বলে, এটা হাদিস সম্ভবত ওই যে আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস। তা এরকম। তো এটা যদি মিষ্টি খাওয়া সুন্নাত, নবীজির ওয়ারিস হিসেবে উলামা একরামের জন্য সবাই, দেশের মানুষও প্রথম একটা মুরগি পাললে, মুরগির খামার করলে হুজুরটি প্রথম মুরগাটা রান্না করে খাওয়ায়। আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জেহাদে নেতৃত্বও দিয়েছেন, তাহলে কি দেশের হুজুরদের জেহাদে নেতৃত্ব দেওয়ার সেই এইটা অর্জন করতে হবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্রপ্রধান ছিলেন, তো রাষ্ট্রের কোনো দায়িত্বশীল হওয়ার জন্য হুজুরদের চেষ্টা করতে হবে না? মোল্লা মাদ্রাসায় পড়ে নামাজ পড়ায় আর পরের বাড়ি খাইয়ে বেড়ায়, এটাই হুজুর টমটম। নবীজির ওয়ারেস পরিচয় দিতে গেলে আরও বহুত কাজ করতে হবে, এত সস্তা না খালি মিষ্টি খাইয়া আর ইয়ানবী সালাম আলাইকা, এটা ইয়ানবী সালাম আলাইকা বলা সুন্দিরা এদিকে যে যাই পড়েন আপনি ইয়ানবী সালাম আলাইকা পড়েন, আর এদের আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবেই পড়েন না কেন, নবীজির যদি ওই যে নবীজির ওয়ারেস যদি প্রমাণ করতে হয় নিজেকে, তাহলে মাঠেও থাকতে হবে, ঘরের মধ্যে খানকাতেও থাকতে হবে। শুধুমাত্র ঘরের ভেতরে থেকে নবীজির ওয়ারেস বললে হবে না, কারণ নবীজি যেরকম ছিলেন আমরা তো আর সেরকম হইতে পারবো না, তবে নবীজি যেরকম হতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম তো হতে হবে, ঠিক না? সেরকম হতে হবে। এখন তো বাংলাদেশে আবার অনেক পীর আছে, পীরের দাড়ি পর্যন্ত নাই, এরকম পীরের অভাব নাই, হ্যাঁ। তো যাক, সব মিলাইয়া এই বার্তাকে ভাল লাগছে। আর দোয়া করি এইরকম যারা আছেন বাংলাদেশে 2-4 জনের নাম আপনারা বললেন, আমিও দেখবো, হ্যাঁ, তাদেরকে প্রমোট করবো ইনশাআল্লাহ, তাদের সম্পর্কে বলবো, মানুষকে জানাবো। এটা আমার ভালো লাগা কাজ করে এই জন্য, বা আমি প্রমোট না করলেও এরা তো এমনিতেই বাংলাদেশে ভাইরাল, তারপরে আরও বলবো। তো আজ পর্যন্ত আমি এনাকে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ ভালো। ওনাকে আল্লাহ তাআলা আরও হায়াত বাড়ায় দিক, শরীরের ভিতরে কবজির ভিতরে বডি বিল্ডার হওয়ার তৌফিক দান করুক, শক্তি বাড়ায় দিক আল্লাহ তাআলা। সালাম আলাইকুম।